আজকে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে কি কিভাবে নতুন নিয়মে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে? অ্যাপসটা ডাউনলোড করতে হবে। তো আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছে আমরা কি করব? প্রত্যেকটা ব্যক্তি ট্রাস্ট ওয়ালেট ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করব ট্রাস্ট ওয়ালেট। ঠিক আছে? TRUST ট্রাস্ট WALLET ট্রাস্ট ওয়ালেট। ঠিক আছে? ট্রাস্ট ওয়ালেট সার্চ করার পরে কিন্তু আপনারা এখানে ট্রাস্ট ওয়ালেট আপনারা পেয়ে যাবেন। এখানে ট্রাস্ট ওয়ালেট আপনারা পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট কি করবেন? ইনস্টলে ক্লিক করে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা ইনস্টল করে নেবেন। আমরা ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। ঠিক আছে? তো আমরা কি করব? এখান থেকে সরাসরি ট্রাস্ট ওয়ালেট অ্যাপস সরাসরি প্রবেশ করব। আমরা যদি এখান থেকে চলে যাই, এই যে আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা, আমরা এখান থেকে সরাসরি ট্রাস্ট ওয়ালেট অ্যাপসে প্রবেশ করব। ঠিক আছে? ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করার পর আপনারা ফার্স্ট অফ অল এখানে একটা জিনিস দেখতে পারবেন, উপরে দেখতে পারবেন ক্রিয়েট নিউ ওয়ালেট এবং নিচে দেখতে পারবেন আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। তো আমরা যেহেতু নতুন করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, তাহলে আমরা কি করব? ফার্স্ট অফ অল আমরা এই যে ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করব। ঠিক আছে? এখানে ক্লিক ক্লিক করার পরে আপনাদের কি করতে হবে? এখানে একটা পিন চাইবে। এখানে আপনারা 6 ডিজিটের একটা পিন সেট করে দিবেন। কেন পিনটা সেট করবেন? যেমন একটা বিষয় হচ্ছে আমরা বিকাশ নগদে প্রবেশ করার সময় ফার্স্ট অফ অল আমরা একটা পিন দিয়ে প্রবেশ করতে হয়। সেম সিস্টেমে আপনি যদি এখানে একটা পিন সেট করেন, আপনি যতবার প্রবেশ করবেন ট্রাস্ট ওয়ালেটটাতে ততবার কিন্তু আপনাকে এই পিনটা দিয়ে প্রবেশ করতে হবে এবং লেনদেন করার সময় কিন্তু এই পিনটা প্রয়োজন হবে। অবশ্যই আপনারা মনে রাখবেন এই পিনটা। তো আমি সহজে একটা পিন সেট করে দিচ্ছি। 1 2 3 4 5 6। ঠিক আছে? আমাকে আবার কনফার্ম পিন দিতে বলতেছে। রিটার্ন। ঠিক আছে? আমি এবার কনফার্ম করে দিব আবার আরেকবার দিয়ে 1 2 3 4 5 6। ঠিক আছে? আমার কিন্তু এখানে পিনটা সেট হয়ে গিয়েছে। তো আমি এখানে স্কিপ করে দিব। নিচের লেখাটাতে ক্লিক করবেন স্কিপ। ঠিক আছে? তারপর এখানে একটু অপেক্ষা করুন। এখানে কিন্তু আমাকে ওয়েলকাম দিয়ে জানিয়ে দিয়েছে। এখানে কিন্তু আমাদের মোটামুটি ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা উপরে দেখেন, উপরে একটা লেখা আছে স্কিপ। আমরা এখানে উপরে স্কিপে ক্লিক করে দেব। তো আমরা সরাসরি কিন্তু আমাদের ওয়ালেটের হোম পেজে চলে আসছি। এখনো কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয় নাই। আমাদের এখনো কিছু কাজ বাকি আছে। তো আমরা এখান থেকে কি করব? এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা মেন ওয়ালেট। এখানে যে মেন ওয়ালেট লেখা আছে, মেন ওয়ালেট 1 লেখা আছে। ফার্স্ট অফ অল আপনি এখানে মেন ওয়ালেট 1 এ ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে মেন ওয়ালেট 1 এর পাশে দেখতে পারবেন একটা 3 ডট আছে। ঠিক আছে? ফার্স্ট অফ অল আপনারা কি করবেন? এই 3 ডটে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে 2 টা অপশন দেখতে পারবেন। গুগল ড্রাইভ এবং হচ্ছে কি ম্যানুয়াল। নিচে যেই ব্যাকআপ ম্যানুয়াল যে লেখাটা আছে, এখানে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে ব্যাকআপ ম্যানুয়াল। আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে 2 টা অপশন দেখতে পারবেন। আপনারা কি করবেন? ফার্স্ট অফ অল এই 2 টা অপশনে টিক মার্ক করে দিবেন, তারপরে কন্টিনিউ তে ক্লিক করে দিবেন। কন্টিনিউ তে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন 12 ডিজিটের একটা সিক্রেট পাস। এই যে 12 ডিজিটের সিক্রেট পাস, এটা কেন বলা হয়েছে? এটা হচ্ছে আপনার যে সাপোজ আপনার মোবাইলটা কি হয়ে গেছে, এখানে যারা কাজ করবেন ট্রাস্ট ওয়ালেট নিয়ে, এখানে কিন্তু ডলার লেনদেন, এখানে কিন্তু আপনার হয়তো হাজার হাজার কোটি কোটি টাকা ডলার থাকতে পারে। তো সাপোজ আপনার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে বা আপনার কি চুরি হয়ে গিয়েছে, তাহলে আপনার যে ওয়ালেটে এত টাকা ডলার পড়ে আছে, আপনার এই ডলারটা কোথায় পাবেন বা আবার পুনরায় কিভাবে পাবেন, সেই বিষয়টার জন্য হচ্ছে আপনার এই 12 ডিজিটের সিক্রেট পাসটা। ঠিক আছে? আপনি কি করবেন? এগুলো যদি সংরক্ষণ করে আপনি রেখে দিতে পারেন সেভ কোথাও, আপনি কি করবেন? এই পাসওয়ার্ডগুলো আপনার জানা থাকলে আপনি পরবর্তীতে আবার নতুন মোবাইলে এই পুনরায় আপনার এই ট্রাস্ট ওয়ালেটটা লগইন করতে পারবেন। আপনার যদি 12 ডিজিটের পিনটা না থাকে, তাহলে আপনি কি করতে পারবেন না? কখনোই আপনার এই পুরানো ট্রাস্ট ওয়ালেটটা আপনি কখনো ফিরে পাবেন না। তো অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আপনাদেরকে এই 12 ডিজিটের সিক্রেট পাসটা আপনাদেরকে অবশ্যই সিক্রেট কোনো জায়গায় যেন কেউ দেখতে না পারে, আপনি ওই জায়গায় সংরক্ষণ করে রেখে দিতে হবে। তা আমি কি করব? এখান থেকে আমরা ডায়েরিতে বা কোথাও সুন্দর করে লিখে রাখবো। এগুলো কিন্তু স্ক্রিনশট দিতে পারবেন না। ঠিক আছে? এখান থেকে কপিও করতে পারবেন না। তো আপনারা কি করবেন? দেখে দেখে সুন্দর করে লিখে রাখবেন। আমি লিখে রাখতেছি। আপনারাও লিখে রাখবেন। ঠিক আছে? এবার আপনি কি করবেন? নিচে দেখতে পারবেন, এই যে দেখেন কন্টিনিউ লেখাতে কি করবেন? আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে ওরা আপনাকে যেমন হচ্ছে কি, এই যে দেখেন ১ নাম্বারে কি আছে, ৪ নাম্বারে কি আছে, ৭ নাম্বারে কি আছে, ১০ নাম্বারে কি আছে, এই প্রশ্নটা করেছে। তো আমার এখানে যেহেতু লেখা আছে আমি মিলিয়ে দিচ্ছি। ১ নাম্বারে ছিল এটা, ঠিক আছে? এবং ৪ নাম্বারে ছিল
এটা, আর হচ্ছে 7 নাম্বারে ছিল আবার এটা, এবং 10 নাম্বারে ছিল এটা। তারপর আমি এখানে কি করব, নিচে দেখতে পারবেন কনফার্মে ক্লিক করে দিব। এবার কিন্তু দেখেন আমার কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু এর আগে কিন্তু অ্যাক্টিভ দেখে না, এখন কিন্তু এই আমাদের ট্রাস্ট সোলারটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে চাইলে আপনারা ফার্স্ট অফ অল এখানে আপনার নাম দিতে পারবেন, যেমন আমার নাম সুজন, আমি এখানে সুজন নামটা দিয়ে দিলাম, সাপোজ সুজন নামটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, সুজন 1 এখানে দিয়ে দিলাম। তারপর এখানে উপরে টিক মার্ক আছে, আমি এখানে জাস্ট কি করব, এই যে উপরে টিক মার্কে ক্লিক করে দেব। আমার এটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তারপর আরেকটু কাজ আছে, আমরা কি করব, এখানে ফার্স্ট অফ অল এখানে আসবো, এখানে আসার পর এখানে যে ম্যানেজ ক্রিপ্টো নামে একটা লেখা আছে, নিচে দেখতে পারবেন নিচের লেখাটা, ছোট এই যে লেখাটা ম্যানেজ ক্রিপ্টো, আপনারা ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করব। এই যে দেখেন আমি কিন্তু চালু করে রেখেছি, আমি অফ করতে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এখানে কি করবেন, আপনারা সার্চ করবেন ইউএসডিটি, ঠিক আছে। এই যে দেখেন এখানে প্রথমে কিন্তু চলে আসছে ইউএসডিটি বিএনবি স্মার্ট সেন। আপনারা সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন, বিএনবি স্মার্ট সেন লেখাটা থাকতে হবে পাশে, ঠিক আছে। তো এটা কি করবো, আমরা জাস্ট চালু করে দিব। তারপর আরেকটা টোকেন, আরেকটা আমাদের চালু করতে হবে, সেটা হচ্ছে বিএনবি, ঠিক আছে। এই যে এটাও কিন্তু সেম, এই যে বিএনবি লেখাটা থাকবে এবং পাশে লেখা থাকবে বিএনবি স্মার্ট সেন। আমরা কি করবো, 2 নাম্বার যে অপশনটা আছে এটা চালু করে দেবো, ঠিক আছে। তো চালু করার শেষ আমরা এখান থেকে ব্যাক দিব, ব্যাক দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন, এখানে কিন্তু চালু করার পরে কিন্তু আপনারা অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করেন যে আমরা এখানে নিচে শো করে না কেন। তো আপনারা কি করবেন, এখানে দেখতে পারবেন ডাইন কোনায় একটা ভলিউমের মতো একটা অপশন আছে, এখানে কি করবেন, জাস্ট ক্লিক করবেন। এই যে হাইড যে লেখাটা আছে, আপনারা যে নিচে হাইড যে লেখাটা আছে টিকমার্কটা আপনারা উঠে দিবেন, টিকমার্কটা উঠে দিয়ে ক্রসে ক্লিক করে দিবেন, দেখবেন এখানে শো করতেছে, ঠিক আছে। তো এই জিনিসটা করলে আপনারা, এই জিনিসটা করলে আপনাদের যে বিএনবি এবং ইউএসডি যেই এটা আছে, ডলারটা আছে, এটা কিন্তু শো করবে এখানে, ঠিক আছে, নিচে শো করবে। কমপ্লিট। এখন আমাদের পুরোপুরিভাবে কিন্তু ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা কিন্তু আমাদের সেটআপ করা হয়ে গিয়েছে। আপনারা এখান থেকে চাইলে এখন কি করতে পারবেন, আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু এখান থেকে ডলার লেনদেন করতে পারবেন অনায়াসে, ঠিক আছে। আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে যদি আপনার কারো কোনো সমস্যা থাকে, আপনারা আমাদের এখানে ডিসক্রিপশনে আমাদের পার্সোনাল আইডি দিয়ে দেবো, আপনারা আমাদেরকে মেসেজ করে কিন্তু প্রবলেমটা সলভ করে নিতে পারবেন, বা কমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদের যে বিষয়টা আপনারা বুঝতে পারেন না, কমেন্টের মাধ্যমে বললে কিন্তু আমরা সেই বিষয়টা বুঝিয়ে দিব আপনাদেরকে। আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন।